হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স মাত্র 11 বছর, কেউ বলেছেন 13 বছর, কেউ বলেছেন 8 বছর। এই ছোট্ট নাবালক ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করতে আসেন, রাসূল জিজ্ঞেস করেন, আলী রে, তুমি যে দিন গ্রহণ করবে, আমার পথে আসবে, তুমি কি তোমার বাপের কাছ থেকে অনুমতি নিয়েছো নাকি? আলী বলল, তো না, বাপকে বলি নাই, আবু তালেবকে বলি নাই, আমি আপনার দলে যোগ দিব, ইসলাম গ্রহণ করব। রাসূল বললেন, যাও বাপকে বলে আসো, তোমার আব্বার কাছ থেকে পরামর্শ নাও, আমি ঈমান গ্রহণ করব কিনা। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তখন কি আমার বাপের কাছ থেকে পরামর্শ করেছিলেন নাকি? আমি কি আমার আল্লাহকে আমার বাপকে জিজ্ঞেস করেছিলেন নাকি আলীকে তোমাকে দিব কিনা? রাসূল বললেন না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে পাঠানোর সময় আমার বাপের কাছ থেকে পরামর্শ না নিয়ে আল্লাহ পাঠায়, ওই আল্লাহর দ্বীন গ্রহণ করার জন্য বাপের কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? বলেন সুবহানাল্লাহ। মাত্র 13 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন আলী। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস মাত্র 17 বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন। আব্দুর রহমান বিন আওফ ঈমান গ্রহণ করেছেন 20 বছর বয়সে। কোরআন শরীফে যে সাহাবীর কথা উল্লেখ করা আছে, যায়েদ ইবনে হারেসা মাত্র 20 বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন। জাফর বিন আবি তালেব 18 বছর বয়সে। আর খাব্বাব ইবনুল আরদ ঈমান গ্রহণ করেছেন মাত্র 30 বছর বয়সে। বলেন সুবহানাল্লাহ। যাদের পরিশ্রমে, যাদের রক্তে, যাদের চেষ্টা প্রচেষ্টার উপর ভর করে বিশ্বনবী আরবের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, এখানে সবগুলো ছিল যুবকদের ত্যাগ পরিশ্রমের মাধ্যমে ইসলাম আজ বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আশ্চর্য ইতিহাস আপনি শুনুন। আল্লাহর নবীর জীবনের সবচেয়ে কঠিন ঘটনার মধ্যে একটি হচ্ছে হিজরত। যেই মক্কার লোকেরা বিশ্ব নবীকে কলিজার চাইতেও বেশি ভালোবাসতেন, সেই মক্কার লোকেরা দ্বীনের কারণে, ইসলামের কারণে, কোরআন প্রচার করার কারণে, আল্লাহর দিকে আহ্বান করার কারণে যখন রাসূলকে শহীদ করার ব্যাপারে পরিকল্পনা নিল, আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে আর রাখা যাবে না, মেরে ফেলতে হবে, কতল করতে হবে, জবাই করতে হবে, মেরে ফেলতে হবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য জীবনের কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন, ওই কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নে রাসূলকে সহযোগিতা করেছে কেবলমাত্র যুবকেরা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর। রাত্রিবেলা বিশ্বনবী আবু বকরের ঘরে যেয়ে দরজা নক করলেন। সাথে সাথে আবু বকর দরজা খুলে বললেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির। আবু বকর এত গভীর রাতে দরজা বাড়ি দেওয়ার সাথে সাথে দরজা খুললে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি যখন আমাকে হিজরতের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, সেই রাত থেকে আজ পর্যন্ত ওই দরজার মধ্যে হেলান দিয়ে আমি ঘুমাই, রাত্রেবেলা বিছানায় ঘুমাই না, যাতে করে আপনি হিজরতের জন্য আমাকে ডাক দিলে ঘুম থেকে উঠতে আপনার ডাকে সাড়া দিতে আমার দেরি না হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আলীকে নিয়ে রাসূল রওনা হয়ে গেলেন। কাফেররা বিশ্বনবীকে খুঁজবে। বিশ্বনবীর কাছে কাফেরদের কিছু আমানতের সম্পদ ছিল। বিশ্বনবী তার যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে গেলেন। এরপরে তিনি রওনা হয়ে গেলেন। বিশ্বনবী মদিনার দিকে গেলেন না, উল্টো দিকে গেলেন, কারণ তারা মদিনার দিকে তাকে খুঁজতে যেতে পারে। মক্কা থেকে মদিনার বিপরীতে তিনি রওনা হলেন। উঁচু পাহাড়ের একটি গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। সাহাবীদের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন আবু বকর, যুবক সাহাবী, জীবনের ঝুঁকি নিয়ে রাসূলকে মক্কা থেকে ওই পাহাড়ের মধ্যে গোপনে গোপনে সংবাদ প্রচার করতেন। এই যে আব্দুল্লাহ বিন আবু বকর হেঁটে হেঁটে যায়, ঘোড়া নিয়ে যায়, তার পদচিহ্ন থেকে তারা বুঝে ফেলতে পারে। এই জন্য বিশ্বনবী আমির বিন ফুহাইরা নামক আরেকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, আব্দুল্লাহ বিন আবু বকর যখন আমার কাছে তথ্য নিয়ে আসবে, তুমি তোমার ছাগল পাল থেকে 20-50টা ছাগল তার পিছে পিছে নিয়ে যাবা, যাতে করে তার পায়ের চিহ্নগুলো দেখে কাফেররা আমাদেরকে খুঁজে না পায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের আরেকজন কন্যা আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবতী কন্যা,
তিনি বিশ্বনবীর জন্য এই 3 দিন পর্যন্ত কাফেরদের চোখকে ফাঁকি দিয়ে ঘর থেকে আবু বকর আর বিশ্বনবীর জন্য পাহাড়ের চূড়ায় খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী এই যুবক এবং যুবতীদের একান্ত সহযোগিতায় মক্কা থেকে মদিনায় নিরাপদে হিজরত করেছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়ের আমার, কোরআন আল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা একটি সূরা নাযিল করেছেন কিছু যুবকদের সম্পর্কে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহফ। সেই সময়ে ওই দেশের মধ্যে একজন জালেম বাদশা ছিলেন। ওই জালেম শাসকের সময়ে কয়েকজন যুবক তারা ঈমান গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে যখন তারা চলার সিদ্ধান্ত নিলেন, জালেম দ্বীনকে সহ্য করল না, ইসলামকে সহ্য করল না, নবীর পথকে সহ্য করল না। 7 জনকে গ্রেফতার করল, ডেকে এনে হুমকি দিল, ধমকি দিল যে তোমাদেরকে আলটিমেটাম দিলাম, এই দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে, নবীর পথ থেকে তোমরা যদি বিচ্যুত না হও, তোমাদেরকে গ্রেফতার করে কারাবন্দি করব, তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো, শুলে চড়াবো, তোমাদেরকে পাথর মেরে হত্যা করে পৃথিবী থেকে বিদায় নিব। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের জীবন যেতে পারে, আমাদের রক্ত যেতে পারে, আমাদের সম্পদ যেতে পারে, কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ঈমান থেকে আলাদা হওয়া যাবে। তখন তারা নিজের বাপ মা, নিজের ব্যবসা, নিজের সম্পদ, নিজের দেশ, নিজের জীবনের অর্জিত সব কিছুকে বিলিয়ে দিয়ে নিজের দেশ ত্যাগ করেছেন, কিন্তু ঈমানকে কখনো ত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, রাসূল শুনো, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি তোমাকে এমন কিছু যুবকদের সম্পর্কে সত্য গল্প শোনাচ্ছি যারা ছিলেন আমার প্রতি ঈমান আনয়নকারী যুবক। আমার কাছে দোয়া করার কারণে আমি তাদের ঈমানকে আর আমার পদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা নাজিল করে আমাদেরকে দেখিয়ে দিলেন যে ইসলামের জন্য যদি কিছু করতে হয় তো যৌবনেই করতে হবে। জীবনের জন্য যদি কিছু করতে হয়, সমাজের জন্য কিছু করতে হয়, রাষ্ট্রের জন্য কিছু করতে হয়, মানবতার জন্য যদি কিছু করতে হয়, তাহলে সেটার জন্য শ্রেষ্ঠ এবং উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। ঠিক কিনা বলে? সুতরাং যৌবনকালটা খেলাধুলায়, নাচ তামাশায়, আনন্দ উৎসাহে, বেলাল্লাপনায়, অশ্লীলতার কাটানোর কোনো সময় নয়, বরং ইসলামের ইতিহাসকে পাল্টে দিয়েছিল। গোটা পৃথিবীতে ইসলামকে আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন কারা? যারা ছিলেন সেই সময়ের যুবক। ঠিক কিনা বলে? এই জন্য আমরা যারা যুবক আছি, আমাদের জন্যে আমি এখন আপনাদের সামনে সাহাবীদের কিছু ঘটনা তুলে ধরতে চাই, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি মনে করছেন আমার বয়স মাত্র এখন 18 বছর, 20 বছর, 25 বছর, এখনো বিয়ে করিনি, আমি ইসলামের জন্য কি করব? আমি কেন দাঁড়িয়ে রাখতে যাব? আমি কোন পাঞ্জাবি পরব? আমি কোন নামাজ পড়ব? আমি কোন কোরআন পড়ব? আমি কোন ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে যাব? আমার তো এখনো সময় হয়নি, আরেকটু বয়স হোক, আরেকটু আগায়। ইসলাম বলছে না, যেই সময়টাতে তুমি ক্রিকেটের মাঠে সময় কাটাচ্ছ, যেই সময়টাতে তুমি একজন নারীকে নিয়ে নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছ, ওই সময়টাতেই ইসলামের ইতিহাসের যুবকেরা বিশ্ব বিজয় করেছে কালিমার পতাকাকে হাতে নিয়ে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আমার ইতিহাস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান এলাকার জন্য একজন ব্যক্তিকে গভর্নর নিযুক্ত করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে তার নাম হলো মুআয ইবনে জাবাল। ইতিহাস বলে মুআয ইবনে জাবালকে যখন বিশ্বনবী ইয়ামানের গভর্নর নিযুক্ত করেন, মুআয ইবনে জাবালের বয়স ছিল মাত্র 37 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 37 বছরের যুবককে বিশ্বনবী গভর্নর নিযুক্ত করলেন। আরো আশ্চর্য কথা হচ্ছে, আল্লাহর নবী যখন ইন্তেকালের বিছানায়, এমন সময় বিশ্বনবী সেই রোম সম্রাটের বিরুদ্ধে রোম এলাকাতে একটি যুদ্ধ যাবে, অভিযান চালাবেন, বিশাল যুদ্ধ। আজকাল আমেরিকা, ইউরোপ, জাপান, চীন, ভারতের মতো একটি দেশ ছিল সেই সময়ের রোম। সেই রোমের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য রাসূল বিশাল একটি বাহিনী প্রস্তুত করলেন। সেখানে যুদ্ধ করতে যাবে আবু বকর, যুদ্ধ করতে যাবে ওমর, এরকম বাগা বাগা সাহাবীদেরকে সাথে নিয়ে বিশাল একটা যুদ্ধের বাহিনী প্রস্তুত করলেন। ওই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন উসামা ইবনে যায়েদকে। আর উসামার বয়স তখন মাত্র 18 বছর।
সুবহানাল্লাহ বলবেন না? 18 বছরের যুবক উমরের মতো, আবু বকরের মতো সাহাবীদেরকে নেতৃত্ব দিয়া যুদ্ধ করার জন্য বিশ্বনবী তাকে নিযুক্ত করেছেন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, যুদ্ধে যাওয়া হলো না, পথ থেকে ফিরে আসলেন। আবু বকর যখন খলিফা হলেন, উমর সেই যুদ্ধে একজন সাধারণ সৈনিক, 20 বছরের ওসামা একজন সেনাপতি। আবু বকর বলছে, আমার সেনাপতি ওসামা তোমার কাছে ছুটি চায়, যদি উমরকে তুমি ছুটি দাও তাইলে আমার রাষ্ট্র পরিচালনার কাজের জন্য সহজ হয়। ওসামা আবু বকরের আবেদন মঞ্জুর করে 20 বছর 18 বছরের উমামা ওমরকে তার দল থেকে ছুটি দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তী জীবনে যখনই ওসামা ইবনে যায়েদের সাথে ওমরের দেখা হতো, ওমর তাকে বুকে জড়িয়ে বলতেন, আমার আমির ওসামা ইবনে যায়েদ, আমার বুকের কাছে তোমার বুকটা লাগাও। সুবহানাল্লাহ বিহামদি। মাত্র 18 বছর বয়সে তিনি রোমকে বিজয় করেছেন। এত বেশি গনিমতের মাল তিনি এনেছেন, কোনো যুদ্ধে এর পূর্বে এত গনিমতের মাল কেউ আনতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে মদিনার লোকের আবদার জানালো, আমরা তো কিছু লোকের ঈমান গ্রহণ করেছি আকাবাতে, আপনি একজন দাঈ কোরআনের উপর অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের সাথে দেন, মদিনাতে যাবে, আমাদেরকে দ্বীন শিখাবে। আল্লাহর নবী মদিনার পরিবেশকে প্রস্তুত করার জন্য একজন ব্যক্তিকে মদিনায় পাঠালেন, তার বয়স 20 বছর, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যে মদিনার সোনালী সমাজ, রাসূলুল্লাহ মদিনায় আসলেন, হাজার হাজার মানুষ তাকে তলা আল বাদ্রু আলাইনা বলে স্বাগত জানালো। মদিনার এই ভেতরের সমস্ত কিছুর কারিগর যে সাহাবী ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন মাত্র 20 বছর বয়সে সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যাকে রাইসুল মুফাসসিরিন বলি, মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, ওনার বয়স ছিল মাত্র 13 বছর। 13 বছরের বালক বিশ্ব নবীর কাছ থেকে কোরআন সম্পর্কে এতটা জেনে জ্ঞানী হয়েছে। আল্লাহর নবীর উম্মতের মধ্যে ইবনে মাসউদকে সমস্ত কোরআনের মুফাসসিরদের সম্রাট বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, ঈমান গ্রহণ করার পরে বিশ্বনবীকে মাত্র 24 মাস পেয়েছেন এই যুবক সাহাবী। আল্লাহর নবীর এই সাহাবী যুবক বয়সে 100টা যুদ্ধে নেতৃত্ব দিয়ে 100টা যুদ্ধে তিনি বিজয় অর্জন করেছেন। খালিদ অংশগ্রহণ করেছে, এমন কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেননি। ওই সাহাবী বৃদ্ধ ছিলেন না, সব যুদ্ধ করেছেন যৌবনে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, আরেকজন সাহাবী ছিলেন উকবা বিন নাফি। তাকে আটলান্টিক মহাদেশ, আটলান্টিক এলাকাতে দ্বীন প্রচারের জন্য দায়িত্ব দেয়া হলো। হাজার হাজার সাহাবী নিয়ে উকবা বিন নাফি যখন মদিনা থেকে রওনা হলেন, আটলান্টিকের আশপাশের দেশগুলো বিজয় করলেন, মুসলমানদের জন্য স্বাধীন করে দিলেন। স্বাধীন করতে করতে এক পর্যায়ে তিনি আটলান্টিক মহাসাগরের পাশে পৌঁছে গেলেন। দেখলেন সামনে বিশাল সাগর, কিন্তু পার হওয়ার জন্য নৌকা নাই, জাহাজ নাই, কোনো যানবাহন নাই। কিভাবে পার হবেন? লোকেরা বলে, উকবা বিন নাফি তখন তার ঘোড়াটাকে ওই সাগরের পানির মধ্যে ঘোড়ার দুটো পা লাগিয়ে তিনি বললেন, লাউলা হাদাল বাহরা লা ফুতিহাতিদ দুনিয়া ফি আলাই কালিমাতিল্লাহ আল্লাহুম্মা ফাশাদ। ও আল্লাহ তাআলা, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার সামনে যদি আটলান্টিক মহাসাগরের মতো কোনো সাগর না পড়তো, ওই সাগরের ওই পারে নয়, আমার ইচ্ছা ছিল আমার এই ঘোড়া নিয়া, এই বাহিনী নিয়া গোটা পৃথিবীর এমন কোনো এলাকা বাদ থাকবে না যেখানে আমি আল্লাহর দাওয়াতকে পৌঁছে দেব না, কোরআনের কালেমাকে উদ্যম করব না। সুবহানাল্লাহ। উকবা ইবনে নাফির বয়স তখন মাত্র 22 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এই 22 বছরের সাহাবী আটলান্টিক এলাকায় কোরআনের পতাকা, ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। শুধু তাই না, তার স্বপ্ন ছিল আটলান্টিক মহাসাগর যদি না থাকতো, ওই সাগরের ওই পারের এলাকাগুলোও তিনি যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে ইসলামের কালিমার পতাকাকে উড্ডীন করে যেতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের ইতিহাসে যত আশ্চর্য যুদ্ধ আছে, এর মধ্যে একটি হচ্ছে তুরস্ক বিজয়, কনস্টান্টিনোপল, কোস্তানিয়া। সেই যুদ্ধ যখন শুরু হলো,
ওই কনস্টান্টিনোপলের মধ্যে যতগুলো দুর্গ ছিল সবগুলো যুদ্ধ দুর্গ মুসলিমরা ভেঙে ফেলেছেন। একটা দুর্গ ছিল খুব শক্ত, যার ভিতরে হাজার হাজার সেনাবাহিনী ছিল। ওই দুর্গটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। বহু সেনাপতি চাইলেন, কেউ পারলেন না। একদিন দেখা গেল মাত্র 23 বছরের এক যুবক মুহাম্মদ বিন ফাতেহ ওই দুর্গের চতুর্দিকে তিনি ঘুরছেন আর হাঁটছেন, আর তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমি মুহাম্মদ ইবনে ফাতেহ হয়তো এই দুর্গের ভিতরে প্রবেশ করে দুর্গটাকে ভাঙবো, আর না হয় তোমরা আমার লাশ দুর্গের ভিতর থেকে বের করবে। তার মানে হয়তো দুর্গ বিজয়ের জন্য জীবন দিব, না হয় দুর্গটা বিজয় করে ছাড়বো। একজন বলছে, বেটা মাত্র 23 বছরের পোলা, কি বলো তুমি? এই দুঃসাহস তুমি কোথায় পেলে? মুহাম্মদ বিন নাফে বলেন, আমি ছোট্টবেলায় বিশ্বনবীর কাছ থেকে একটা ছোট্ট কথা শুনেছিলাম, মুখস্থ করে রেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা তুফতাহান্নাল কুসতান্তিনিয়াতু ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। আল্লাহর নবী বলেছেন, একদিন তুরস্কের ইস্তাম্বুল, তুরস্ক শহরটা মুসলমানদের বিজয় আসবে। ওই বিজয়ে যে আমির নেতৃত্ব দিবে, সবচাইতে কঠিন দায়িত্ব পালন করবে, ওই যুদ্ধের নেতা হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতা। ওই যুদ্ধের সমস্ত সেনাবাহিনীরা হবে সবচাইতে শ্রেষ্ঠ সেনাবাহিনী। ও আমার লোকেরা শোনো, ছোট্টবেলায় যখন বিশ্বনবীর কাছ থেকে এই বাক্যটা আমি শুনেছি, আমি আমার জীবনের স্বপ্ন হিসেবে নির্ধারণ করেছি, যখন তুরস্কে ইসলামের বিজয়ের জন্য লোকজন যাবে, আমিও সেখানে যাব, আর আমার নেতৃত্বে সবচাইতে কঠিন দুর্গটাকে হয়তো বিজয় অর্জন করব, না হয় আমার জীবন সেখানে কোরবান করে দিব। সুবহানাল্লাহ। মাত্র 23 বছর বয়সের যুবকের ঐকান্তিক সাহসী প্রচেষ্টার মাধ্যমে তুরস্কের ইস্তাম্বুলের কুস্তান্তানিয়ার সেই দুর্গ বিজয় অর্জন করা হয়েছে, আর তিনি হয়ে গেলেন রাসূলের বাসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সেনাপতি, বয়স মাত্র 23 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার যুবক ভাইয়েরা, আপনি আরো আশ্চর্য হবেন যদি আপনাকে আরো কিছু শোনাই। আমরা যারা কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলামী সাহিত্য পড়ি, এর জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আরবিতে নাহু সরফ জানতে হয়, কায়দা কানুন জানতে হয়। ওই নাহু সরফের যিনি ইমাম তাকে বলা হয় সিবাওয়াই, যার মাধ্যমে আরবি গ্রামারের সূচনা হয়েছে। ওই সিবাওয়াই মারা গিয়েছেন মাত্র 32 বছর বয়সে। তার মানে সুবহানাল্লাহ, মাত্র 32 বছরের যুবক আরবি গ্রামারের গোড়াপত্তন করে মানুষকে কিয়ামত পর্যন্ত আরবি গ্রামার কাওয়ায়েদ জানার সুযোগ করে দিয়েছে। শুধু যুদ্ধে নয়, জ্ঞানের প্রচেষ্টায় তারা সেরা ছিলেন। ইমাম শাফিঈ মসজিদে নববীর মধ্যে বসে রমজান মাসে একদিন মানুষকে দার্স দিচ্ছেন। রোজার মাসে হঠাৎ করে ইমাম শাফিঈ একটু পানি খেলেন, খেজুর খেলেন। লোকেরা আশ্চর্য হলো, রোজার মাস, হুজুর আপনি কামটা করলেন কি? পানি খান, খেজুর খান। ইমাম শাফিঈ বললেন, আমার শ্রোতারা, আমার ছাত্ররা, তোমরা অবাক হবে না, কারণ এখনো পর্যন্ত আমি বালেগ হই নাই, আমার উপর এখনো আল্লাহর রোজা ফরজ হয় নাই। তার মানে বালেগ হওয়ার আগেই মানুষকে পড়ানোর যোগ্যতা অর্জন করেছেন ইমাম শাফিঈ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী 16 বছর বয়সে তার জ্ঞানার্জন শেষ, পড়াশোনা শেষ। 16 বছর বয়স থেকে বুখারী শরীফ লেখা তিনি শুরু করেছেন। অনেক বছর সময় নিয়ে বুখারী শরীফ তিনি লিখলেন যুবক বয়সে। বুখারী যখন শেষ করলো তখন তার বয়স 30ও পার হয় নাই। শুধু তাই না, ইমাম বুখারী বলেন, আমি আমার জীবনে 10,000-এর কাছাকাছি প্রকাশ্যে গোপনে ইঙ্গিতে উস্তাদের কাছে পড়াশোনা করেছি। আমার শিক্ষকতার জীবনে আমার অধিকাংশ শিক্ষকেরা আমার কাছে ছাত্র হিসাবে পড়াশোনা করতে এসেছে। এই যে জীবনে এত কিছু ঘটালেন, এগুলো কি বুড়া অবস্থায় নাকি যৌবনকালে? জোরে বলেন, বার্ধক্যে নাকি যৌবনে? সুতরাং জীবনে যদি আমি কিছু করতে চাই, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যৌবন কালেই করতে হবে। আমি যদি সম্পদ জমাতে চাই যৌবনে, আমি যদি দেশের জন্য কিছু করতে চাই যৌবনে, আমি যদি বাপমার জন্য কিছু করতে চাই যৌবনে, আমি যদি সমাজ পরিচালনা, সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাই,
তাইলেও যৌবনে ইসলামের জন্য যদি কোনো কিছু করার চিন্তা করি, বুড়া হলে হজ করব, বুড়া হলে দাড়ি রাখবো, বুড়া হলে আমি ইসলামের জন্য অনেক কিছু করব, খোদার কসম যৌবন যার দিনের পথে কাটে নাই, বার্ধক্যে চেষ্টা করলেও ওই লোককে মসজিদে ঢোকানো যাবে না। এই জন্যে যৌবন কালটা প্রিয় ভাইয়ের আমার, এটাকে দ্বীনের জন্য কাজে লাগাতে হবে।